আছি। তোমার পিসি নাকি তোমার খিদা লাগছে? তোমার পিসি তোমার খিদা লাগছে? ওটাও ওটাও মা তুমি গুড়াচ্ছ কেন? গুড মর্নিং। কত সুন্দর রোদ দিয়েছে। এই কদিন কিন্তু নিম্নচাপ হয়েছে, বৃষ্টি আসছে, এত ঝলমলে রোদ দিচ্ছে, আবার বৃষ্টি আসছে। তো বটকো চলে গিয়েছে কাজে, সকালের কাজ হয়ে গিয়েছে, আর সকালের কাজ অনেক কিছুই বাকি আছে, সেগুলো আর দেখালাম না। আজকে তোমাদেরকে দেখাচ্ছি গরুর গোল পরিষ্কার করা আর মুরগির গোল পরিষ্কার করা। তো বালতিতে জল নিয়ে এলাম পুকুর থেকে, এবারে গোবর নিয়ে নিচ্ছি, ওটা মিশ্রণ করে নিচ্ছি, লেপা দেবো তো হচ্ছে মুরগির ঘরে। আর একটু উল্টা দিক দিয়ে একটু ক্যামেরা করা হয়ে গিয়েছে, অ্যাডজাস্ট করে নিও। চলে এলাম মুরগির ঘর, এখানে ঝাড় দিচ্ছি। তো ওদের পটিগুলো ভীষণ চিটালো, তো ওগুলো হচ্ছে অ্যাসবেস্টার ভাঙা দিয়ে একটু তুলে নিতে হবে, নইলে সব চিটিয়ে থাকবে আর দুর্গন্ধ বেশি ছাড়বে। এত অ্যাস্টানি গন্ধ ভীষণ, পরিষ্কার না করলে হচ্ছে না। এই দরজাগুলোটা এখানে এরকম দেখাচ্ছে কারণ বৃষ্টির জল পড়ে, ওখানে কেঁচোগুলো এভাবে তেড়ে করে দিয়েছি, এরকম দেখতে সুন্দর লাগছে না। আর এখানে আর মাটি দিয়েও লেপি না, যা গোবর দিয়ে লেপি, তো মুরগির ঘর তো, আর ও তো মাটি দিয়ে লেপতে হয় না। আমার ব্লগে থেকো, তো তখনকে আমি লেপা দিয়ে দিই। অবশ্যই ফুল ওয়াশ করো, কন্টিনিউ থেকে একটু করে আসছি আমি, তো তখন আমার ব্লগ দেখতে থাকো। আমার মুরগির ঘরটা লেপা দেওয়া হয়ে গেল, এরপরে যাব গোয়াল ঘর, কিন্তু তারই মধ্যে চলে এলো ঝমঝমিয়ে। এক্ষণে জিনিস মিলেছিলাম না, এক্ষণে জিনিস মিলিয়ে থালা বাসন মাজতে গিয়েছি, তারই মধ্যে বৃষ্টি ঝাঁ ঝাঁ করে চলে এলো। দেখুন কত জোরে বৃষ্টি, আমার থালা বাসন সব ঘাটে পড়ে আছে, আমি দৌড়ে এসে জামাগুলো তুললাম। এই সবে মিলেছি আর এই সবে তুলছি, এইভাবে গতকালও এভাবেই কাটিয়েছি, কোনো কাজই করা যাবে না, এতখানি বৃষ্টিটা দুষ্টুমি করছে। এই রোদ্রু তীব্রতা, আবার এই ঝমঝমিয়ে বৃষ্টি, উফ। দেখুন তো ফ্রেন্ডস, এখন কত সুন্দর রোদ দিয়েছে, বৃষ্টি শেষ আবার রোদ দিয়েছে। আমি চলে এলাম গোল ঘর, কারণ ওদের জন্য খাবার রেডি করা হয়ে গিয়েছে, শাশুড়ি মা জল রেডি করেছে, আমি গোলটা পরিষ্কার করে নিচ্ছি। ওই নুন দিয়ে দিচ্ছে, সর্দি ভাই নুন দিয়ে দিচ্ছে, আর ওইভাবে নোংরা এতে তো খাওয়া দেওয়া যাবে না, তাই ওরা ছটফট করছে জল খাওয়ার জন্য। ওদেরকে বলছি দাঁড়িয়ে যা তোরা একটু, আমি একটু পরিষ্কার করে নিই, তারপরে খেয়ে নেবে। এখন জল দিয়ে ধোবো না, ওদের হচ্ছে খাওয়ার পর তারপরে জল দিয়ে ধোয়া হয়। এখন শুধু এমনি গোবরগুলো আর হচ্ছে এই খড় বিচুলিগুলো সব বেছে ফেলে দেবো, আর গোবরগুলো আলাদা করে রাখবো। তো আমার চলছে গোলঘর স্বচ্ছ অভিযান, কিন্তু এরই মধ্যে একটা কাজ হয়ে গিয়েছে, গোবর আমার মুখে পড়ে গিয়েছিল। এটা হচ্ছে ওরা আমাকে আশীর্বাদ দিয়েছে। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো, কীভাবে আমি পরিষ্কার করি। অবশ্যই স্কিপ করো না, ফুল ওয়াশ করো। ওই দিকটা এতখানি ডাউন, ও পাশে কিন্তু ঢালাই ভেঙে গিয়েছে, আর গোল ঘরটা একটু ছোটোই হয়ে গেছে, ওদের থাকার জন্য খুবই সমস্যা। আর ওদের যে হচ্ছে ওখানে হিসু করছে, হিসুগুলো কিন্তু ওখানে জমা হয়ে যাচ্ছে, যাচ্ছে না।
তাই এনাদের জন্য একটু গোয়ালঘর ঠিকঠাক করে বানাতে হবে, কিন্তু শাশুড়িমা বানাচ্ছে না। এই যে এখানটাতেই গোবর আমার মুখে পড়ে যাবে, এই যে মুখে ঠোঁটের কাছে পুরো পড়ে গিয়েছিল। তো কী করব, আগে ভীষণ ঘৃণা করতাম, আর এখন ঘৃণা তো হয় না, কারণ গোমাতা, ঘৃণা করেও কী হয়, ওরা অবলা যন্ত্র, আর মুখের ভিতরে তো ঢুকে যায়নি উপরটাতে, তাই মুছে নিলাম, গিয়ে একটু জল দিয়ে ধুয়ে নেব, সাবান মেখে নেব, হয়ে যাবে। তো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট, নতুন যারা সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটা সকালে। বাই বাই, এই অবধি। আজকে একটা ছোট্ট মিনি ব্লগ দিয়েছি, এইগুলো সব তুলে নিয়ে গিয়ে ফেলে দেবো, গরুকে জল দিয়ে দেবো, আর ওগুলো ছাঁটিয়ে নিই।